হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একদমই ভিন্ন ধারার একটা সিনেমা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এটা একটা ড্রামা। আরও একুরেট করে যদি বলি দেন এটা একটা ফ্যামিলি ড্রামা। তো এখানে একটা পরিবারের গল্প দেখানো হচ্ছে যেখানে তারা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে মুভ করে। তো শ্রীলঙ্কার যে ঘটনাটা আপনারা তো জানেন যে দেশের ইনফ্লেশন ভয়াবহ রকম বেড়ে গেছে। তো সেখানে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তাদের জন্য ওই দেশটাতে সার্ভাইভ করা খুবই কষ্টকর। ওই সময়টাতে তারা নদী পথে ইল্লিগ্যালভাবে ইন্ডিয়াতে চলে আসে। তো সেখানে তাদের কি কি ব্যাপার ফেস করতে হয় সেটা নিয়ে মূলত সিনেমাটা সাজানো হয়েছে। এই সিনেমাটাকে যদি আমি এক কথায় প্রকাশ করতে যাই ভাই, এটা জাস্ট ইম্পসিবল। মানে এক কথায় প্রকাশ করার মতো সিনেমা এটা না। এই সিনেমাটা ইটসেলফ জাস্ট একটা বিউটি। আপনি পার্সোনালি থ্রিলার সিনেমার ফ্যান হতে পারেন বা অ্যাকশন সিনেমা আপনার হয়তো খুব ভালো লাগে, বাট এই ধরনের সিনেমা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার মন ছুঁয়ে যাবে। আপনি যে বয়সের অডিয়েন্স হন, আপনার বয়স অনেক কম থাকুক বা আপনি একটা সিনিয়র পার্সন হতে পারেন, এই ধাঁচের সিনেমা আপনার ভালো লাগবেই। এই ব্যাপারটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আসলে অস্বীকার করার কিছু নেই। এবং সিনেমাটাকে আমি কেন বিউটি বলতেছি এর কারণগুলো আমি ধাপে ধাপে আপনাকে এক্সপ্লেইন করি। এবং এখানে আমি এমন কোনো বিষয় বলবো না যেটাতে সিনেমাটা দেখতে গেলে আপনার এক্সপিরিয়েন্সটা নষ্ট হবে। সো সিনেমার স্টোরি নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে তেমন ডিটেলে আমি যাচ্ছি না। লাস্ট টাইম আমি কোনো ফ্যামিলি ড্রামা দেখে এত ভালো ফিল পেয়েছিলাম হোম নামে যে মালায়ালাম সিনেমাটা, ওইটা দেখে। তো এতদিন পরে এত ফ্যান্টাস্টিক লেভেলের একটা সিনেমা দেখলাম। এই দুইটা সিনেমার সাথে যদি আমি কম্পেয়ার করি, যদিও দুইটা সিনেমার স্টোরি বা প্লট একদমই ভিন্ন, বাট স্টিল হোম থেকে এই সিনেমাটা অনেকাংশেই বেটার লেগেছে আমার কাছে। এটা দেখার সময় আমার একটা ব্যাপার নিয়ে বেশ আক্ষেপ লাগলো যে আমরা যে সকল ড্রামা এখন বানাচ্ছি, তো আমাদের বাংলাদেশি যে ড্রামা একসময় তো এশিয়ার মধ্যে খুব জনপ্রিয় ছিল, বাট সেখান থেকে এখন আস্তে আস্তে ড্রামার কোয়ালিটি এত জঘন্য হচ্ছে যে অ্যাকচুয়াল ভালো কোয়ালিটির ফ্যামিলি ড্রামা কিন্তু এখন হচ্ছেই না আপনি বলতে পারেন। এখন যেটা হচ্ছে সেটা হলো সুরসুরি দেয়া অ্যাডাল্ট জোকস, সেটাকে জাস্ট কমেডির নামে চালিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ক্রিঞ্জ কমেডি যেটা বারবার রিপিট করা হয় এবং ইয়ং অডিয়েন্সকে খুশি করার জন্য জাস্ট সুরসুরি দেয়া একই গল্প, সেই লুতুপুতু প্রেম ভালোবাসার গল্প যেটা আমি বহু ভিডিওতে বলেছি, সেই ব্যাপারই বারবার রিপিট করা হয়। বাট অ্যাকচুয়াল খুব ভালো মাপের ফ্যামিলি ড্রামা কিন্তু খুব একটা হয় না। আমাদের দেশের বর্তমানে যে ইয়ং ডিরেক্টর আছে তারা কিন্তু চাইলেই অনেক ভালো ফ্যামিলি ড্রামা বানাতে পারে। আশফাক নিপুণ কিন্তু বেশ ভালো রকম একটা ফ্যামিলি ড্রামা বানিয়েছিল, যদিও সেটা নিয়ে খুব আহামরি আলোচনা কোথাও হয়নি। এবারে যদি এই সিনেমাটার ব্যাপারে আসি, দেন এখানে এই যে ফ্যামিলিটা থাকে তাদের ফ্যামিলির ছোট ছোট অনেক বিষয় দেখানো হচ্ছে। এখানে বাবা ছেলের মধ্যে সম্পর্কর যে কিছু ভুল ত্রুটি দেখানো হচ্ছে, অন্যদিকে এই যে সমস্যাটা তারা কিভাবে একে অন্যের সাথে এক্সপ্রেস করে, মানে পুরো ব্যাপারটা তারা জাস্ট ডিসকাস করে নিজেদের মধ্যে শর্ট আউট করে ফেলে এবং যার ভুল ছিল সে পুরো ব্যাপারটা স্বীকার করে। অন্যদিকে এই ফ্যামিলিটা ওই যে নতুন পরিবেশটাতে এসে কিভাবে নতুন ওই এরিয়ার মানুষজনের সাথে মানিয়ে নেয়, এসব ব্যাপারও বেশ ভালো ছিল। স্পেসিফিক করে যে ব্যাপারটার কথা বলতে চাইবো সেটা হলো মোমেন্ট। এই সিনেমায় অসংখ্য ভালো মোমেন্ট আছে যেটা দেখে আপনি ইমোশনাল হয়ে যাবেন, আপনি ইমোশনাল হতে বাধ্য। আমার মনে নেই যে আমি লাস্ট টাইম একটা সিনেমা দেখে এত প্রশংসা কবে করেছি। এবারে যার কথা না বললে পুরো রিভিউটা একদম অপূর্ণ থেকে যাবে, তিনি হলো এই বাচ্চা ছেলেটা, এই পরিবারের সব থেকে ছোট ছেলেটা। পরিবারের সবাই খুবই সুইট থাকে, সবারই আলাদা আলাদা স্টোরি আছে, বাট এই ছেলেটা জাস্ট ফাটাই দিছে। মানে কমেডিগুলো এত চমৎকার ভাবে পুল অফ করেছে এই বাচ্চা ছেলেটা। এবং এই বাচ্চা ছেলেটার একটা সিন দেখে আপনার 100% রাঙ্গা ভাইয়ের কথা মনে পড়বে। আভেশামের মধ্যে রাঙ্গা ভাই একটা জায়গায় গিয়ে উদুম ডান্স করে, তো সেই রকম একটা সিন এখানে ছিল। যদিও এই সিনটার স্টেজিং বা কোয়ালিটি খুব ফ্যান্টাস্টিক সেটা না, বাট যে ডান্স স্টেপগুলো এই ছেলেটা এখানে ফলো করে সেটা এত বেশি ইজি, দেখতে এত বেশি ভালো লাগে যে দেখার সময় আপনার মনে হবে যে ওকে আমিও একটু ট্রাই করি। এবং এই সিনটা আমি 20 বারের উপরে দেখেছি। পুরোনো একটা মালায়ালাম গানের সাথে পুরো ডান্স স্টেপগুলো এত চমৎকার ভাবে সিঙ্ক করেছে, মানে জাস্ট পুরো সিনটা ফ্যাসিনেটিং হয়েছে। এত ভালো সিনেমা দেখার পর একটা আক্ষেপ সবসময় থাকে যে এত ভালো ফ্যামিলি ড্রামা আমরা কেন বানাতে পারছি না, আমরা কেন এরকম অ্যাটেম্প্ট নিচ্ছি না। এখন কিন্তু বেশ ভালো একটা সময় চলতেছে, বাংলাদেশের ওটিটি যে প্ল্যাটফর্মগুলো সেগুলো বেশ সামনে এগিয়ে যাচ্ছে, বেশ ভালো ভালো কাজ আসছে। তো এখন কিন্তু আমরা এরকম একটা অ্যাটেম্প্ট নিতে পারি, বেশ ভালো ফ্যামিলি ড্রামা নির্মাণ করতে পারি চাইলেই। লাইক চরকি আছে, হইচই আছে, আশেপাশে বিঞ্জ বা দীপ্তর ছোটখাটো যে ওটিটি গুলো আছে, ভালো ডিরেক্টররা কিন্তু চাইলেই ভালো ভালো ফ্যামিলি ড্রামা নির্মাণ করতে পারে। সেখানে কিন্তু খুব বড় রিস্কের কিন্তু কোনো বিষয় থাকে না, কারণ যখন একটা সিনেমা হলের জন্য নির্মাণ করা হয় সেটার হিউজ বাজেট থাকে, অনেক বড় আয়োজন করতে হয়। বাট সেখান থেকে ওটিটিতে যদি এরকম সিনেমা আমরা নির্মাণ করি, হিউজ কোনো বাজেট, বিশাল কোনো আয়োজনের কিন্তু দরকার হয় না। যে ব্যাপারটা দরকার হবে সেটা হলো পরিচালককে জাস্ট নিজের ক্রাফটের ব্যাপারে 100% অনেস্ট থাকতে হবে, তাহলেই আই গেস ভালো ফ্যামিলি ড্রামা আমাদের দেশেও নির্মাণ করা সম্ভব। সো এই ছিল পুরো সিনেমাটা নিয়ে আমার মতামত। যারা অলরেডি দেখে ফেলেছেন আপনার
আপনার ভালো এক্সপিরিয়েন্সের কথা জানাতে পারেন, এবং যারা দেখেননি আমি বলবো সিনেমাটা আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে দেখতে পারেন, সবার সাথে মিলেমিশে দেখার মতোই সিনেমা এটা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এখানে আপনি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন টাটা।